হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে। আজকে মঙ্গলবার, আর মঙ্গলবার করেই কর্মসংস্থানটা আমার এখানে আমি হাতে পাই। তো আজকে আমি ভিডিওটা করছি। দেখো, ফার্স্টেই আছে ঝাড়খণ্ডে টেট পরীক্ষার মাধ্যমে কয়েক হাজার প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষক শিক্ষিকা নিয়োগ হচ্ছে। ঠিক আছে, তো এখানটায় পুরো খবরটা তোমরা একটু জুম করে দেখে নিও। আমি একটু ভেতরের খবরে যাব, ভেতরের পাতাতে। তো তার আগে দেখে দিই, এখানে ফ্রন্ট পেজে এটাই আছে, রেলে 10 বছর প্রায় 6 লাখ চাকরি হয়েছে, সেটা দিয়েছে। আচ্ছা, ভারতীয় রেলের বিভিন্ন ক্যাটাগরিতে গত 20 বছরে 10 লাখ শূন্যপদ পূরণ হয়েছে, এমনই তথ্য দিচ্ছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। চলতি বছরে 43,200টি শূন্যপদ। এছাড়াও 2002 থেকে 25 থেকে 2013-14 আর্থিক বর্ষে নিয়োগ হয়েছে 4,11,000 কর্মী। আর 2014-15 থেকে কোন কোন পদে কার নিয়োগ হয়েছে সেটা এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো রেলের ডিপার্টমেন্টের আমরা জানি, রেলে কিন্তু ভালোই আর কি তোমার ভ্যাকান্সি বেরোয় এবং সেগুলো কিন্তু পূরণ করাও হয়, কিন্তু আমাদের রাজ্য ব্যতীত, আমাদের রাজ্যে এটা হয় না। যাই হোক, এখন তো আবার মনে হয় আর হবেও না। এখন জানি না পরীক্ষা কবে হবে। অনেকেই জিজ্ঞেস করছিল ডাব্লিউবিসিএস পরীক্ষা কবে হবে। ডাব্লিউবিসিএস পরীক্ষা নিয়ে কোনো খবর নেই। যারা প্রস্তুতির মধ্যে আছো, আমি বলবো আজকে সিজিএল সিএইচএসএল বেরিয়েছে, এসএসসি। তো ওই সব দিকে চলে যাও। আপাতত যখন হবে তখন চিন্তা করো। আপাতত দেখো, এই ফর্ম ফিল আপটা হয়েছে এটা তো হবে, কিন্তু এর পরেরগুলো হবে কি না আমি সেটা নিয়ে বলতে পারছি না। ঠিক আছে, আচ্ছা, রেলে কত বছরে কী নিয়োগ হয়েছে সেটা এখানে দেওয়া আছে, তোমরা এখান থেকে চাইলে স্ক্রিনশট নিয়ে পড়ে নিতে পারো। মেন পাতায় চলে যাই, এটা হচ্ছে এই যে পিএসসির কলামে। দেখো, পিএসসির কলামে ক্লার্কশিপের নতুন বিজ্ঞপ্তি বেরোবে। কি লেখা আছে? পিএসসির মাধ্যমে ক্লার্কশিপ পরীক্ষার নতুন বিজ্ঞপ্তি এবছর বেরোবে। পরীক্ষা কবে হবে তা বিজ্ঞপ্তি বেরোনোর পর জানানো হবে। আচ্ছা, ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডাকযোগে এমবিএ কোর্স পাশ করলে পিএসসির অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষা দিতে পারবে কি না? রেগুলার কোর্সে এমবিএ পিএইচডির মাধ্যমে কোর্স পাশ হতে হবে। পিএসসির স্টেনোগ্রাফার বেরিয়েছে। দেখো, ফুডের সাব ইন্সপেক্টর পদের ফল কি বেরোবে না আবার নতুন করে বিজ্ঞপ্তি বেরোবে? এই পদের উপর মামলা চলছে, তবে তাই ফল কবে বেরোবে, আদৌ বেরোবে কি না তা আদালতের রায়ের ওপর নির্ভর করছে। এটা পরীক্ষাটা পুরো ঝুলিয়ে দিয়েছে, ইচ্ছাকৃত ঝুলিয়ে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা, রেলের আরপিএফ এর বিজ্ঞপ্তি বেরোবে। হচ্ছে রেলের গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি। যে বছর পরীক্ষা গত বছর নভেম্বরে থেকে এবছর ফেব্রুয়ারি পর্যন্ত হয়েছিল, তার ফল কবে বেরোবে? সম্প্রতি অ্যান্সার কি বের করেছে, শীঘ্রই ফল বেরোবে। রেল খুব ফাস্ট হয়, এটা আমি জানি। ঠিক আছে, আচ্ছা, আরপিএফের বিজ্ঞপ্তি আবার বেরোতে পারে, তোমরা এটা দেখে নিও। আচ্ছা, এরপর পুলিশের চাকরি। দেখো, আবগারি দপ্তরে কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদে বিজ্ঞপ্তি অনেকদিন ধরে বেরোবে শুনছি, এখনও বেরোয়নি। আপাতত কিন্তু কোনো খবর নেই। ভোটের জন্য কোনো খবর নেই, সব কিছুই ওরা ডিলে করে দিয়েছে। রাজ্য সরকারের গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি বছর বেরোবে। হ্যাঁ, বেরোবে, তবে দেরি আছে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। ডাক বিভাগ এখানে দেওয়া আছে, মোটামুটি এইগুলোই। আচ্ছা, রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে এখানে দেখে নাও। আর এখানে হচ্ছে রাজ্য কেন্দ্র সরকারের যেসব পদে তোমরা এখনও দরখাস্ত করতে পারবে সেটা এখানে দেখে নাও। এছাড়া আর কোনো খবর নেই আপাতত। আচ্ছা, রেলের গ্রুপ ডির এখানে একটা সেট তৈরি করে দিয়েছে, তোমরা চাইলে এখান থেকে প্র্যাকটিস করে নিতে পারো। এটা আমার ভালো লাগে, আমি দেখি যে খুব সুন্দর করে প্রত্যেক দিন করে দেয়। আর আমি কর্মসংস্থান পত্রিকাটা এই জন্যই নিই। আচ্ছা, এখানে একটা পেজ দেখো, সাধারণ জ্ঞানের পেজ। এখান থেকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি করে নিতে পারো। মোদ্দা কথা হচ্ছে, পিএসসি তরফ থেকে কোনো খবর নেই, খবর টোটালি বন্ধ। এখন ভোটের পরে যদি বের করে তাহলে বেরোবে, নাহলে বেরোবে না। আর ডাব্লিউবিসিএস পরীক্ষা আমি বলেছিলাম হয়তো 31 মে 7 জুন হতে পারে, না আমি বলেছিলাম নিতে পারে, চাইলে ওরা নিতে পারে, কোনো রকম কোনো প্রবলেম হবে না যদি নেয়। তো পরীক্ষার সাথে ভোটের কোনো সম্পর্ক নেই, সেরকম কোনো কিছু অসুবিধা হয় না। আর তার মধ্যে তো রেজাল্টও আউট হয়ে যাবে, অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু সেটা ধরে তাদের উপর ডিপেন্ড করছে তারা পরীক্ষাটা নেবে কি নেবে না। ঠিক আছে, তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।